স্পোর্টস প্লেয়ার হয়ে নিজের ক্যারিয়ার গঠন করার চিন্তা ভাবনা আজ থেকে তোমরা ছেড়ে দাও। আমি এই কথা বলছি কেন জানো? বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটি এমন একটা বাজে একটা কমিউনিটি, এমন একটা দুর্নীতির কমিউনিটি, যে কমিউনিটিতে ভাই তোমরা নিজের ক্যারিয়ারকে গঠন করতে পারবে না। কারণ এদের সবাই বুঝে গিয়েছে গেম খেলে শুধু নিজের ভবিষ্যৎ এবং নিজের সময় নষ্ট হবে। ধরো তুমি 1 থেকে 2 বছর পরিশ্রম করে একটা ভালো স্পোর্টস প্লেয়ার হলে এবং একটা ভালো স্পোর্টস টিম তৈরি করলে, তারপরে তুমি টুর্নামেন্ট খেলে ভালো একটা পয়েন্ট অ্যাচিভমেন্ট করলে, কিন্তু যখন তুমি ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট খেলতে যাবে তখনই তোমার বাধাগুলো সামনে এসে দাঁড়াবে। তখন তোমাকে বাংলাদেশের মডারেটরদেরকে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা পে করা লাগবে। যখনই তুমি এই টাকাটা পে করতে চাবে না তখনই কিন্তু তোমাদেরকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের মডারেটরদের কিন্তু বড় একটা অবদান রয়েছে। শুধু বাংলাদেশেরই নয়, প্রত্যেকটা সার্ভারের মডারেটরদেরই একটা বড় অবদান থাকে। আর এই কথাগুলো তুমি শুনে হয়তো বুঝতে পারছো, তাদের যেহেতু অবদান রয়েছে সেহেতু তাদের কথা না শুনলে তোমাকে কি অবস্থা হবে। তোমাকে কিন্তু আর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এখন যারা পেমেন্ট করতে পারবে, যারা ধনী পরিবারে রয়েছে, শুধু তাদেরই অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর বাংলাদেশের যারা ফ্রি ফায়ার খেলে তাদের ভেতরে ভাই 80% প্লেয়ারই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তাই বলছি ভাই, গেমটাকে তোমরা এনজয় করো, অতটা টুর্নামেন্ট খেলে সময় নষ্ট করো না, এবং পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠন করার জন্য অন্যদিকে মুভ করো। আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, তাহলে সবাই মিলে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।